হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ চৈতালি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই যে কাজবাজ হচ্ছে, আর কাজ হচ্ছে বলতে সব কাজবাজ রান্না বান্না সব হয়ে গেছে, বাসন এক গাদা আছে। আর এখন আমি বাসন পরিষ্কার করব, গ্যাস পরিষ্কার করব। এখন এইগুলো মানে আমার রান্না করতে সময় লাগে না, রান্না করতে আমার বেশি মানে ভালো লাগে, কিন্তু আমার একটা জিনিসের প্রবলেম হয় যে গ্যাস মোছা আর বাসন ধোয়া, এই জিনিসটা আমার একদম পছন্দ না। পেছন দিক থেকে একজনে হাসছে, সকাল থেকে মাথাটা খারাপ করে দিচ্ছে। ছেলের আজকে একটুখানি লেট হয়ে গেছে। মানে কি, বাস আসতে লেট হয়নি, মানে ওরা যায় 8টার সময় বাস আসে, আর ওরা যায় 8:45-এ, ও চলে যায়, মানে 15 মিনিট ওখানে বসে থাকে। তো এবার ও কি করেছে, মানে ছেলেকে আমি খাবার দেবো বলে ঘড়িটা দেখতে ভুলে গেছি, ভেন্ডি ভাজা চাপিয়ে দিয়েছি, ওর ফেভারিট ভেন্ডি ভাজা, তো ওকে চাপিয়ে দিয়েছি। আজকে ভাত দিয়েছি যেহেতু বাঁধাকপির তরকারি করেছি, তো মানে ওকে ভেন্ডি ভাজাটা চাপিয়েছে, আর ওকে ওর বাবা বলছে খাবার দাও খাবার দাও, আর আমার কান থেকে বেরিয়ে গেছে, মাথার থেকে বেরিয়ে গেছে। দিয়ে ওই চিড়ে দুধ আর বিস্কুট মানে মেখে ওকে খাইয়ে দিলাম চটচট করে, আর তারপরে পায়খানা গেল। দিয়ে আজকে একটু লেট হয়ে গেছে, মানে ও আজকে 8:50-এ ঘর থেকে বেরিয়েছে। তো ওর বাবা বলছে যে 7:50 সরি 7:50, তো 7:50-এ ঘর থেকে বেরিয়েছে। দিয়ে ওর বাবা সেটাই রাগ হয়েছে যে আমি বললাম তো তুমি কেন বললে না। তো একটু তো হেল্প করতে হয়, বলো, তোমরাই বলো কমেন্ট করে। একটু তো হেল্প করতে হয়, অন্যদিন করে কিন্তু আজকে করে না। ও কেমন দিনে হেল্প করে জানো? যেদিন আমার অনেক টাইম থাকে, জানছে যে এ তো করে নিবে, সেদিন করে। আর যেদিন জানে যে একটা কাজ আছে, এইদিকে করবে না, টিফিন করবে না, করবে, সেদিন কিন্তু কিছু করে না, ক্যামেরা পেছন দিক থেকে হাসছে, ঠিক আছে? তো এবার মানে এইসবই দেখবে, এইসব দেখলে পরে না মাইন্ডটা একটু খারাপ হয়ে যায়। বদমাস আছে 1 নম্বরে। আর তোমরা সবাই কমেন্ট করবে এটা ভালো করেছে কাজটা না খারাপ করেছে। আর এখন কোনো কাজ হয়নি আমার, শুধু ঘর মুছা হয়েছে, কাচাকুচি তো হয়েই গেছে, রাত্রেই কেচে নিয়েছি। আর দেখো নাইটের অবস্থা দেখেছো, বাসন ধুয়ে কুকার করেছি, কড়াই করেছি, সব আর্ধেক করে ধুলাম। আবার ওর জন্য ভেন্ডি ভাজা খাই না, ভেন্ডি ঝাল দিয়া করতে হলো, ঝাল দিয়া করলাম। মানে মাথাটা খারাপ হয়ে যাবে, রান্না করতে করতে আমার টাইমটা চলে যায় সব। এখন বাইরেরটা মুছবো, কেননা ও কদিন থেকে মুছছে। এবার আমি আলপনা দিয়েছি মানে ও আর মুছবে না, তো এবার আমাকে বাইরেরটা মুছতে হবে, বাইরেরটা মুছে আলপনা দেবো। পুজো করতে বললাম তোমাদের দাদা ভাইকে, অন্যদিন পুজো করে, আগেবার পুজোও করেনি। তো বলো কার ভালো লাগে? হাসছে, দেখেছো তো, হাসছে। এবার ওই পুজোও করেনি, কিচ্ছু করেনি। এবার ও বলছে কি আমারও তো একটু রেস্ট চাই, 4টার সময় উঠে, 4টার সময় উঠলেও রেস্ট চাই, ঠিক কথা, কিন্তু কিছু তো হেল্প করে দিতে হয় না। তো এবার কিছু হেল্প করেনি। এবার আমাকে বলছে তুমি 10টার পর শুবে, 10টার পর শুবে, আমার কাজ করতে করতে 11টা বাজবে, 10টার পর শুবে। দিয়া কাল থেকে পরশু থেকে উপবাস করে আছে, কিচ্ছু খাইনি। একটা লোকের মায়া হওয়া উচিত। আমার 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 হাজবেন্ডের বন্ধুরা মায়া দেয় কিচ্ছু নেই। পেছন দিক থেকে হাসছে। আজ আমার মাথাটা এমনিতে গরম আছে, ও ফোন করলেও আমি ধরবো না আজ, যেহেতু ওকে বলে দিয়েছি। আর কাজ বাজ শুরু করে দিয়েছি, আর কিছু করার নেই। বাসন কটা আছে ধুবো, গ্যাস পরিষ্কার করবো, বাইরেরটা মুছবো, বাইরেরটা মুছে আলপনা দেবো, দিয়ে স্নান করবো, আলপনা দেবো, পুজো করবো, তারপর একটু চা খাবো। 1 গ্লাস জল পর্যন্ত আমার কপালে আজকে জুটে নেই। অন্যদিন জলটাও দেয়, আজ আমাকে জলটাও দেয়নি। এত পাপি লোক, মানে 2 দিন যে উপোস করে আছি, এত পাপি মানে আমি হাসবো না রাগ দেখাবো, আমি কিছু বুঝে পাচ্ছি না। তো ঠিক আছে বন্ধুরা, কাজ বাজ সব সারি, তারপর আবার স্টার্ট করবো। দেখো বন্ধুরা কি পরিমাণে বাইরে রোদ দিয়েছে, দেখেছো? আমি কি করেছিলাম ওই জন্যই জানো, স্নান করিনি, নাইটিটা ছেড়ে একেবারেই চলে গেছিলাম মাংসর দোকান, মাংস নিয়ে এলাম। তোমাদের দাদাভাইকে আজকে অনেক কিছু কথা শুনিয়ে দিয়েছি সকাল সকাল, তো ওই জন্য মনটা খারাপ লাগলো। ও যেহেতু বলেছিল যে আজকে একটু মাংস খেতে ইচ্ছে করছে, আর আমার মাও বারবার ফোন করছে জানো। আমাদের তো পাড়া গ্রামে ঘর, তোমরা তো জানোই, তোমাদেরকে বলেইছি। তো ওখানে কালকে মনসা পুজো হয়েছিল, আজকে পাঁটা বলি হয়, তো ওরা মাংস খাবে, সবাই তো দেয় না, একটু করে কচু পাতাতে। তো ওদেরও মন খারাপ লাগছে যে আমার মেয়ে খাবে না। মা তো মাই হয় বলো, মায়ের মন বোঝা মানে সত্যিকারের। মানে আমরা আগে বুঝতে পারতাম না, স্কুল লাইফে অনেক কিছু মারা মানে কিছু বলতো, তো মাদেরকে মুখে মুখে বলে দিতাম যে না ঠিক করেছি, এই করেছি। কিন্তু এখন যখন নিজেরা মা হয়েছি না, তখন বুঝতে পারছি যে মা হওয়ার জ্বালা কেমন। মানে মা বাচ্চাদের কোনো কষ্টই সহ্য করতে পারে না।
তো সেই মানে সেই ছেলে মেয়েরা যত দূরেই থাকুক বা সামনেই থাকুক তাদেরকে ভালোবাসার একটা মানে ভালোবাসার কোনো মানে মানে মাপ ঝোঁক নেই, এত ভালোবাসা মানে মারা যারা হয়ে মানে যারা যে মা হয়েছ কিংবা যাদের মা আছে তারাই বুঝতে পারে, আর যারা মা হয়েছে তারাই বুঝতে পারে। কি বলবো বলো। আর এই যে তোমাদের দাদাভাই, সত্যি তোমাদের দাদাভাইকে না আজকে অনেক কথা শুনিয়ে দিয়েছি আমি, আর ও সত্যিকারের একটু রাগ নেই জানো, আমার প্রচণ্ড পরিমাণে রাগ। কেন ওর কেন রাগ হয় না আমি সেটাই বুঝতে পারি না। আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, তাও আবার গরম হাওয়া। আর আমার মাসি ফোন করেছিল যে ওখানে নাকি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে 4 দিন হলো কন্টিনিউ বৃষ্টিই ছাড়াচ্ছে না, আর আমাদের এখানে বৃষ্টির ছিটাফোঁটাও নেই। এই যে মাংসটা না মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, মশলাটা মাংস দিয়ে মাখিয়ে রেখেছি। আর বন্ধুরা আমি চা করেছিলাম, চা বিস্কুট খেলাম, দিয়ে আর ভালো লাগছে না বসে থাকতে, ওই জন্য 2টি ভাতও নিয়ে নিয়েছি, 2টি না অনেকটাই নিয়েছি, তো এতটা নিশ্চয়ই খেতে পারবো না। আর বাঁধাকপি, ডাল আর ভাত গরম গরম হয়েছিল, তোমাদের দাদাভাই নিয়ে খেয়ে নিয়েছিল, নিজেই আজকে মানে কথা শুনিয়েছে অনেক, ওই জন্য নিয়ে খেয়ে নিয়েছে। আর ভেন্ডি ঝাল দিয়া ওকে করে দিয়েছি, ওর ডিউটি নিয়ে গেল। বাঁধাকপিটা দিয়েছিলাম টিফিনে, টিফিন থেকে বের করে দিল, বলছে আমার ভালো লাগে না বাঁধাকপি। মুগের ডাল খেতে আবার আমি পছন্দ করি না, আর ভেন্ডিও খেতে পছন্দ করি না, ওই জন্য শুকনো শুকনো খাবো বাঁধাকপি দিয়ে। আর ভাত এতটা তো খেতেই পারবো না, কেননা উপোস করলে মনে হয় কালকে ভাত করব, এই করব এই করব, অনেক কিছু তরকারি করব, ভাত খাবো অনেকটা, কিন্তু উপোস করার পর তখন দেখবে সকালবেলা উঠে যদি কিছু খাও তো দেখবো মুখটা মানে মানে কেমন একটা হয়ে যায় যে না না খাবো না কিছু। আর এই যে পুজো পাশা হয়ে গেছে বন্ধুরা, পুজো আমিই করলাম। আমার রাগ লাগলো এই কারণে যে তুমি কিছু করছো না, তো ঠিক আছে। ওর রাগ হলো এটাই যে আমি 7টার সময় ও চান করে দিয়েছে ছেলেকে, আমি খাবার দিইনি, মানে খাবার দিতে ভুলে গেছিলাম, তো আমি তাড়াতাড়ি ওকে খাবার দিয়ে পায়খানা পাঠিয়ে একেবারেই রেডি করিয়ে দিয়েছিলাম। তো আমি বললাম তুমি কেন রেডিটা করালে না। এই যে এটা হচ্ছে আজকের আলপনা দিয়েছি বন্ধুরা, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে সবাই। তো ওইটাই যে তুমি খাবারটা যেন আগে থেকে খাওনি, তাহলে আগে থেকে টিফিনটাও করে দেয়নি, টিফিনটাও আমি বললাম রেডিও আমি করলাম, অন্যদিন রেডিও করিয়ে দেয়। তো ঠিক আছে কমসে কম পুজোটা করে দাও বললাম, তো বলছে না আমার আজকে টাইম নেই, আমি এই ব্লক যাবো, কেননা পুলিশের ধরপাকড় চলবে 9টার পর থেকে, ওই জন্যে। এবার আরও মাথাটা খারাপ হয়ে গেল আমার, যে আমি সব করবো, বাচ্চাটাকেও আমি দেখবো, সবই করবো, আমি তো কী করবো, মেয়েদের জীবন এইটাই বন্ধুরা। আর ও একদিনই করেনি, কিন্তু ও প্রচণ্ড পরিমাণে হেল্প করে আমাকে, প্রচুর পরিমাণে। একটা সংসারে থাকতে গেলে না দুজন চাই, তো দুজন বলতে মানে শাশুড়ি হোক, মানে শাশুড়ি বৌমা নিজে যদি দুজনে মিলে করে তাহলে কাজ শেষ হয়ে যায়, তেমনি আমার কোনো দরকার হয় না। আমার তোমাদের দাদাভাই প্রচুর পরিমাণে হেল্প করে, শুধু আজকের দিনটা করেনি বলে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আর বেশি ক্লান্ত লাগছে, কাল থেকে উপোস করেছি তো আর ভাল লাগছে না, মনে হচ্ছে কিছু করবো না, এই যে খাবো একটুখানি আর রেস্ট নেবো, আর কিচ্ছু ভাল লাগছে না বন্ধুরা। সেই বিকেল দিকে তোমাদের সঙ্গে মানে শেয়ার করব। পিউষ আবার অর্ডার দিয়ে গেছে আমার ফ্রায়েড রাইস করবে, দেখি কি হয়। আর ওখানে যে দোকান গেছিলাম, এই যে গাজর নিয়ে এসছি, আর নিয়ে এসছি আদা। বন্ধুরা গাজরগুলো আজকে ভালো ছিল না জানো, মানে মাংসতে পেস্ট দিয়ে রান্না করলে না কেমন একটা গন্ধ ওঠে, ওই জন্য আদা রসুন, এই যে রসুন আছে, রসুন তোমাদের দাদাভাই এনেছিল, শুধু আদাটাই আনেনি, তো ওই জন্য আদাই আনতে গেছিলাম। ঠিক আছে বন্ধুরা খেয়ে নিই খাবারটা। গুড ইভিনিং বন্ধুরা, সকাল থেকে মুডটা একটু অফ ছিল, এখন একটু ভালো আছে, একটু না অনেকটাই ভালো আছে। আর তোমাদের দাদাভাইকে অনেক কিছু বলেছিলাম সকালে, তো তোমাদেরকে বলেইছিলাম সারপ্রাইজ, রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়েই গেছে। আর সন্ধ্যাবেলাতেই করে নিয়েছি, কেননা মেসেজ দিয়েছে যে বৃষ্টি হবে, জানি না প্রত্যেকবারই মেসেজ আসে, বৃষ্টি কিন্তু হয় না, বৃষ্টি হয় না। ভাবলাম বিদ্যুৎ মানে মেঘ গুড় করছে, কিন্তু কেউ মিউজিক লাগিয়েছে। আর কাচাকুচি সব হয়ে গেল, ছেলেকে নিয়ে চলে এসছি অনেকক্ষণ 4টার সময় এসছে, এখন হয়ে গেল 6:10 বাজে, কিন্তু এখনো পর্যন্ত মানে হয়নি, কি বলে সন্ধ্যাটা এখনো পর্যন্ত হয়নি, কেননা প্রচণ্ড পরিমাণে মেঘ করে আছে আকাশে। একটু আগেই ঝিরিঝিরি হচ্ছিল, কিন্তু রোদটাও ভিজেনি, এত কম হচ্ছিল। তো জানি না বৃষ্টি হবে কিনা, হলে তো বেশ ভালোই হয়। আর বেলকুনি তুললাম, এই করলাম, কাচাকুচি হলো, অর্ধেক হয়েছে, এখনো তোমাদের দাদাভাই ড্রেস পরে আছে, সেগুলো কাচার আছে। তারপরে গ্যাস মুছলাম, গ্যাস মানে একদম বাজে হয়ে গেছিলো, কেননা চিকেন করেছি তো মানে সারপ্রাইজ রাখবো বললো, সারপ্রাইজ রাখা হয় না, যেহেতু মানে মাংস মাছ এই দুটো, মানে ডিমের এত মানে ডিম ভাজাটার গন্ধ আছে, কিন্তু ডিম সেদ্ধ রান্নাটা গন্ধটা এতটা নেই, যা চিকেন আর মাছের গন্ধটা বেরোয়। তো মানে ও মানে বাইরের থেকে সেন্ট পেয়ে গেছে যে চিকেন করেছে, আমাকে জিজ্ঞাসা করলো যে মাংস নিয়ে যাব, একবার ফোন করেছিল, তো আমি বললাম না, দিয়ে ওকে আগেকার একটা ফটো ছিল ডিম কষা আর ফ্রাইড রাইস, ওইটাই দিয়ে দিয়েছি, ওইটাই দিয়ে দিয়েছিলাম। তো ক্যামেরার পেছন দিক থেকে হাসছে,
তো ওটাই দিয়ে দিয়েছিলাম, দিয়ে ও ভেবেছে যে ওইটাই দিয়ে আমাকে এসে রান্না করতে মানে গ্যাস মুছতে দেখেছে, তো বলছে তুমি আমাকে পাঠিয়ে যাও 12টার সময় এখনো রান্না করছো। দিব নিজেই থালা খুলে দেখে নিয়েছে বন্ধুরা, সারপ্রাইজ তো সারপ্রাইজ থাকে নাই আমার। আর চা করেছি, চা খাবো, চা টেবিলে রাখা আছে। আর অনেক দিন আগে না দুটো, অনেক দিন আগে বলবো না, 4-5 দিন আগে দুটো চুড়িদার দিয়ে এসছে, চুড়িদার মানে কুর্তি দিয়ে এসছে দুটো, তো ভুলেই গেছি যে আনতে হবে। আর এইখানে বড় একটা দোকান আছে, তোমাদেরকে কদিন আগে গেছিলাম তো শেয়ার করেইছিলাম তোমাদেরকে, তো ওইখানেই আজকে যাব ছেলেকে নিয়ে, ছেলের হোমওয়ার্কগুলো হয়ে যাক, দিয়ে একেবারে নিয়ে আসবো। একেবারে নিয়ে আসবো দুটো কুর্তি, একেবারে নিয়ে আসবো, কেননা অনেক দিন হয়ে গেল, 4-5 দিন হয়ে গেল। আমাদেরকে বলেছিল যে কালকে আসতে, মানে এত এইখানে সাউন্ড, মানে কথা বলা পর্যন্ত যায় না, মানে প্রচণ্ড পরিমাণে আওয়াজ। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের আরেকটা চ্যানেল আছে ফেসবুকে, প্লিজ ওইটাতেও যারা যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করছো প্লিজ ওইটাতেও সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক পেজের নাম, মানে ফেসবুক যেটা আমার আছে, মানে অ্যাকাউন্টটা যেটা আছে সেটা হচ্ছে প্রকাশ ব্যানার্জি। তো ওটাতেও প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা, ওইটাতেও আমাদেরকে সাপোর্ট করো যেমন ইউটিউবেও করছো। আর যারা যারা আমার দেখছো তারা প্লিজ লাইক করো, তবে তো ভালো লাগবে যে না ভিডিওটা আমরা বানাই, আগ্রহটা আরও লাগবে। তো ভিউজ আমার ভালো আসছে এখন, তো প্লিজ লাইকটা করো। আর চা খাবো বন্ধুরা, চা নিয়েছি, তো ঠিক আছে রাতে দেখি। এই যে বন্ধুরা, এখানেই আমরা সেলাই করাতে আসি, এটা অনেক বড়, মানে এইখানে বাইরের লোকও কাজ করে, যেমন মানে সব মিক্স আছে, ওড়িয়াও আছে, হিন্দিওয়ালাও আছে, সব আছে, এখানকার লোকও আছে। রান্না বান্না তো সন্ধ্যেবেলা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। গেছিলাম একটু ওই চুড়িদারগুলো আনতে, চুড়িদার না কুর্তিগুলো আনতে গেছিলাম, তো নিয়ে এলাম। আর নিয়ে এসে পরে একটু বসেছিলাম, একটু কারেন্ট গেছিলো, আমাদের এখানে কারেন্ট বেশিক্ষণ যায় না, ওই 5 মিনিট কি 2 মিনিট এমনি কারেন্ট যায়, তো কারেন্ট গেছিলো। দিয়ে এই যে আজকে রান্না করেছি, দেখো স্পেশাল রান্না করেছি তোমাদের দাদাভাইয়ের জন্যই করেছি। এই যে ডিম, কারি পাত্তা তো আমার ছেলে খায় না, কারি পাত্তা দিয়ে করেছিলাম, ডিম দিয়ে করেছি। আর ডিম ফ্রাইড রাইস করেছি, মানে এগ ফ্রাইড রাইস যেটা ইংরেজিতে বলে। আর কারি ইয়ে দিয়েছি, ক্যারেট দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, আর করেছি চিকেন কারি। তো ছেলেকে দিয়েছি, ধুয়ে দিয়েছি, ও মানে ঝালটা খেতে পারে না, আর একটু কারি মানে নিয়ে এসেছি। আর আজকের কারিটা পুরো দই দিয়েই বানিয়েছি আজকে, মানে কোনো টক মানে এমনি মানে কিছু অন্য কিছু দিইনি, শুধুমাত্র দই দিয়ে বানিয়েছি। আর ছেলে খাচ্ছিল, ছেলে ঘেমে গেছে, নিচে প্রচণ্ড পরিমাণে খেলছিল, অনেক বাচ্চা ছিল, আমি যখন এলাম তখন দেখছি নিচে খেলছে, তো বললো মা খেলবো, তো আমি বললাম হ্যাঁ খেল, খাওয়াটা একটু হজম হবে, ভালো লাগবে শরীরটা। তো খেললো, খেলতে খেলতে ঘেমে গেল, দিয়ে এখন খালি গায়ে করেছি, ওই জন্য ওকে বললাম যে তুই এখন একটু যা, ওর বাবাই বললো তুই এখন একটু যা। আর এই খাওয়াচ্ছিলাম, খেতে খেতেই চলে গেল। তো আমি আমার ভিডিওটা এইখানেই শেষ করছি বন্ধুরা। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে, কেননা তোমরা পাশে না থাকলে, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। আর যারা যারা আমার ভিডিও দেখছো প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো প্লিজ। যারা মানে সাবস্ক্রাইব করছো তারা প্লিজ কমেন্ট করে নামটা লিখে দেবে প্লিজ, কারণ আজকে একটা সাবস্ক্রাইব কে করেছে, তো প্লিজ নামটা লিখে দিও, তার আইডিতে যেয়ে আমরাও সাবস্ক্রাইব করতে পারবো। আর ঠিক আছে, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো।